মাফিয়া মানে কি তৃণমূল কংগ্রেস? না, মাফিয়া মানে তৃণমূল কংগ্রেস আমি বলবো না। তৃণমূল কংগ্রেস অনেক ভালো ব্যক্তিরাও আছেন, কিন্তু তারা এখন কথা বলার সাহস পাচ্ছে না। যে সমাজ পরিবর্তনের যে স্বপ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে অনেকে যুক্ত হয়েছিল, তারা এখন কোণঠাসা, তারা চুপ করে বসে আছে, তারা ওয়েট করছেন কখন এই দলটা যেন বিদায় নেয়। তৃণমূল কংগ্রেস মানে মাফিয়া এটা আমি বলবো না। তৃণমূল কংগ্রেস অনেক ভালো ব্যক্তি আছেন, অনেকের সঙ্গে আমাদেরও সম্পর্ক আছে, তারা খুবই দুঃখী, তারা কষ্টের মধ্যে আছেন, তারা এই তৃণমূল কংগ্রেস চাননি। মাফিয়ারা এখন কিন্তু কন্ট্রোল করছে, এটা আমি বলতে পারছি যে কন্ট্রোল করছে মাফিয়ারা। তাহলে এই তৃণমূল কংগ্রেসটা কি করে হলো? একটা দল যদি কোনো দর্শনে আবদ্ধ না থাকে, সে দলের একই অবস্থা হবে। আলটিমেটলি তৃণমূল কংগ্রেস নেতারা জানেই না যে কিভাবে মানুষকে সঙ্গে রাখতে হবে, সেটা তারা জানে না। তো সঙ্গে রাখতে গেলে কি করতে হবে? মাসাল ইউজ করতে হবে। মাসাল ইউজ করতে গেলে অর্থ লাগবে, এবং সে অর্থ তারা বেআইনিভাবে রোজগার করছে, মাসাল ইউজ করছে, মানুষকে জোর করে ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করে নিজের সঙ্গে রাখছে। এই তৃণমূল কংগ্রেস তো তৈরি হয়েছিল বামফ্রন্টকে সরাতে হবে, বামফ্রন্টের বেটার একটা অল্টারনেটিভ দিতে হবে। অনেক মানুষ তখন সমর্থন করেছিল, একদিকে রাইটিস্ট যারা আছে তারাও সমর্থন করেছিল, আবার আল্ট্রা লেফট যারা আছে তারাও সমর্থন করেছিল। সবাই মিলে তৃণমূল কংগ্রেসকে এনেছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, সি বিকেম দ্য সিএম। কিন্তু তারপর কি করতে হবে সেটা আর জানা নেই। কখনো মাফিয়াদের হাতে ছেড়ে দেওয়া, আলটিমেটলি কোনো দর্শন না থাকলে কি করবে? একটা পলিটিক্যাল পার্টিতে একটা এজেন্ডা থাকবে, একটা দর্শন থাকবে, সেই দর্শনকে তারা প্রতিষ্ঠিত করবে। নিজস্ব যেহেতু কোনো আইডিওলজি নেই, স্বাভাবিকভাবে এবং ক্ষমতায় থাকতেই হবে, এই ধরনের একটা বাধ্যবাধকতা থাকতেই হবে, থাকার জন্য যা কিছু করতে হবে। সে কারণে এই ধরনের মাফিয়াদেরকে তারা এন্ট্রি দিয়েছে, এবং তৃণমূল কংগ্রেস এই নতুন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। যেভাবে তৃণমূল কংগ্রেস তার দলটাকে পরিচালনা করতে চাইছে, এবং আপনি একটা সময় এই দলটার মধ্যে ছিলেন, আপনি পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন, আপনি আসানসোলের মেয়র ছিলেন। আপনার দৃষ্টিতে এখন তৃণমূল কংগ্রেস যেভাবে তার দলকে পরিচালিত করতে চাইছে, সেটা আপনার দৃষ্টিতে কেমন লাগছে? দেখুন, তৃণমূল কংগ্রেস বলে এখন কিছু নেই। দেখুন, শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দল নেতা, তিনিও বলেছেন যে এখন পুরোটাই চালাচ্ছে, এই সিস্টেমটা চালাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাজ ওয়েল এজ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। তার সঙ্গে সঙ্গে ভাড়াটে একটা টিম এনেছে আইপ্যাক, তারা চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতারা কি বক্তব্য দেবেন সেটা তারা ঠিক করেন না, সে আইপ্যাক ঠিক করে দেয় আপনাকে কি বলতে হবে, প্রেস মিটে কি বলতে হবে। এটা হয় নাকি? একটা লোক দীর্ঘদিনে আন্দোলনের মাধ্যমে নিজেকে একটা নেতৃত্ব স্থানে নিয়ে গেছে, এখন তাকে একদম মেশিনের মতন করা হয়েছে। দম দেওয়া, পেছন থেকে দম দিয়ে দেবে, যতটা দম দিয়েছে ততটা তোমাকে চলতে হবে, তার বেশি তুমি বলতে পারবে না। হিউম্যান বিং থেকে মেশিনারিতে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস যেদিন দেখবেন পেট্রোল শেষ হয়ে যাবে, ডিজেল শেষ হয়ে যাবে, তৃণমূল কংগ্রেস মুক্ত করে পড়বে।